জানুয়ারি মাস থেকে একের পর এক এইভাবে একটি সংস্থার সঙ্গে যুক্ত লোকজনকে ডাকা, বারবার করে রেড করা, এটা এরকম একটা সংস্থার 12টা বাজিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। এবার ব্যাপারটা হচ্ছে যে আপনারা জানেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফ থেকে এই মুহূর্তে তৃণমূলের বেশ কিছু নেতাকেও ডাকা হচ্ছে। রথিন ঘোষ, দেবাশিস কুমার কিংবা সুজিত বোস, তাদেরও ডাকা হচ্ছে, নানা রকম তদন্তের কথা বলা হচ্ছে। কিন্তু এদের সকলেরই এই মুহূর্তে এটা এড়িয়ে যাওয়ার মতো জায়গা রয়েছে। তারা সবাই বলবেন যে আমরা হচ্ছি ভোটের প্রার্থী, এখন ভোটের কাজ যতক্ষণ না শেষ হচ্ছে ততক্ষণ আমরা যেতে পারবো না। এবার বিষয়টা হচ্ছে 2021-এও আমরা দেখেছি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা নেতাদের ভালোবেসে ডাকাডাকি করলে অনেক নেতাই কিন্তু এপাং ওপাং ঝপাং করে ফেলেছেন। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ডাকায় নেতারা যেটা করতে পারেন, একটা ভোট কৌশলী সংস্থা তার সঙ্গে যুক্ত মানুষজন যারা কাজ করছেন তারা তো সেটা করতে পারবেন না। এবার একটা ভোট কৌশলী সংস্থা যাদের কাজই হচ্ছে বুদ্ধি বের করা, উপায় বের করা, তারা নিজেদের বাঁচানোর জন্য একটা বুদ্ধি বের করবে প্রথমে, এটাই খুব স্বাভাবিক বিষয়। এই কারণেই কিন্তু এই প্রশ্নটা জাগছে এই মুহূর্তে বা উঠে আসছে যে আইপ্যাকের মাথা থেকে তাহলে এইরকমই কি একটা বুদ্ধি বার করা হয়েছে, এরকম একটা উপায় বের করা হয়েছে যে আমরা এই খবরটা ছড়িয়ে দিলাম যে আমরা কাজকর্ম করছি না, আপাতত পশ্চিমবঙ্গের নির্বাচনের সঙ্গে আমরা যুক্ত থাকছি না, হাত তুলে নিয়েছি, আমরা কাজ করছি না, যাতে তাদের মাথার ওপরে এই মুহূর্তে যে চাপটা বা যে খাঁড়াটা ঝুলছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সেইটা সরে যায়। তাহলে এই খবরটা চাউর করাও হলো, তার সঙ্গে মাথার ওপর থেকে খাড়াটাও সরানো গেল, এবং তারই সঙ্গে যে কাজটা আমরা করছিলাম সেটাই আমরা ভেতরে ভেতরে করে যাব, শুধু একটু কম আওয়াজ করে।